আমাদের সবার প্রিয় ভাইজান আমাদের ভাঙড় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিক সাহেব উনি এসে গেছেন। আমরা সবাইকে ওনাকে স্বাগতম জানাই। আমাদের এখনই পতাকা উত্তোলন হবে। তারপরে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছে কুতুবউদ্দিন মোল্লা, গোলাম আলী মোল্লা। ভাই দেখুন, সবসময় বলছি নতুন কিছু কিছু আর বেশি বলার দরকার নাই। বিগত দিনে যেটা বলেছি আজকাল সেটা বলবো। আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। আমরা 26শে জানুয়ারি, 15ই আগস্ট প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসে যেভাবে দায়িত্বশীলতার পরিচয় দিই, সকাল সকাল উঠলাম, সুন্দর করে স্টেজ সাজালাম, পতাকা তুললাম, এই ধরনের দায়িত্বশীল নাগরিক আমাদেরকে বছরে আরও বাকি 363টা দিন থাকতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে, মহিলাদেরকে যথাযথ সম্মান দিতে হবে, কৃষক যাদের আর্থিক উন্নতি কীভাবে হয় তার ব্যবস্থা করতে হবে, পুঁজিপতিদের হাতে যেভাবে রাষ্ট্রটা চলে যাচ্ছে সেটা থেকে রক্ষা করতে হবে, সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এইটাই আমাদের পূর্বপুরুষরা 200 বছর ধরে লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। আমাদের পূর্বপুরুষ কারা? বিদায়ী বাদল, আশফাক উল্লাহ, ক্ষুদিরাম, গান্ধীজি, নেতাজি আমাদের তারাকে পূর্বপুরুষ। বেগম হযরত মহল থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা আমাদেরই পূর্বপুরুষ। তারা লড়াই করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছিল। তাই আজকে আমাদেরকে স্বাধীন দেশ দিয়ে গিয়েছে। আমরা বলার স্বাধীনতা পাচ্ছি, চলাফেরার স্বাধীনতা পাচ্ছি, ধর্মচরণের স্বাধীনতা, যদিও তার উপরে অনেক আজকের দিনে আঘাত আসছে। সেই রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আজকের এই 80তম স্বাধীনতা দিবস উদযাপন প্রাক্কালে দাঁড়িয়ে অতীব কষ্টের সাথে বলতে বাধ্য হচ্ছি, আজকে আমাদের স্লোগান কি দিতে হচ্ছে? সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, ভোটাধিকার বাঁচাও। বিজেপি সরকার যে থেকে ক্ষমতা এসেছে তারপর থেকেই সংবিধান সংকটে আছে। চেষ্টা করছে সংবিধানের একাধিক আর্টিকেলকে, অনুচ্ছেদকে পরিবর্তন করে দেওয়ার। আমাদের পূর্বপুরুষের লড়াইয়ের ফলে যে সংবিধান পেয়েছি সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। অনেকে অনেক কথা বলে, এই স্বাধীনতা সংগ্রামে কোনো একটা নির্দিষ্ট ধর্মের, বর্ণের মানুষের কন্ট্রিবিউশন নেই। এই স্বাধীনতা সংগ্রামে ভারতীয়দের অবদান ছিল। সেই ভারতীয় বিভিন্ন জাত বর্ণ থাকতে পারে, আলাদা জিনিস, কিন্তু এটাকে নিয়ে অনেক আজকের দিনে টিপ্পণী কাটা হচ্ছে। সংবিধান বাঁচাও, দেশ বাঁচানোর জন্য বলা হচ্ছে। আমাদের একটা স্লোগান আছে, দেশ বাঁচাও। আজকে দেখুন দেশের পরিস্থিতি কোন জায়গায় নিয়ে চলে গেছে। পুঁজিপতিদের হাতে দেশ চলে যাচ্ছে। ছোট ছোট ব্যবসায়ীদের হাত থেকে ছোট ছোট ব্যবসায়ীদের ব্যবসা কেড়ে নেওয়া হচ্ছে। ভেরি রিসেন্ট আপনারা দেখেছেন যেভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে। সেই হকারগুলো উচ্ছেদ করে কি করবো? ওই জায়গায় ছোট ছোট হকারদেরকে উচ্ছেদ করে ওখানে স্টল বাদ দেবে বড় বড়, তাদের বড় বড় পুঁজিপতি কোম্পানিদের। আজকে হকারদেরকে সেখান থেকে তুলে দেওয়া চলছে। দেশ আজকে সত্যিকারে বিপদে আছে। দেশকে বাঁচাতে আমাদেরকে হবে। তৃতীয় স্লোগান আমাদের কি আছে? ভোটাধিকার বাঁচাও। আমি তো কথা বলছি নাকি? আছে ভোটাধিকার বাঁচাও। আজকে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। ভাবুন 27 লক্ষ ভোটার আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। 1% ভোটারের সমস্যা এখনো সমাধান হয়নি ট্রাইব্যুনালে যাওয়ার পরে। আজকের দিন আমাদের শপথ নিতে হবে, দেশকে বাঁচানোর শপথ নিতে হবে, সংবিধানকে বাঁচানোর শপথ নিতে হবে এবং ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার শপথ নিতে হবে। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবারও বলছি, যত রকম অন্যায় অনাচার হচ্ছে এর হাত থেকে বাঁচার অন্যতম পন্থা হচ্ছে কি? শিক্ষা। তাই আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, সংবিধান সম্পর্কে জানতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুরোধ একটাই, রাজনৈতিক কারবারিরা ধর্মে ধর্মে বর্ণে বর্ণে হিংসা লাগিয়ে দিলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটাই, যে আমরা দিনের শেষে ভারতীয়, এটাই আমাদের সব থেকে বড় পরিচয়। আমরা বহন করব।
যার যে ধর্ম বর্ণ জাত আছে সে তার মতো প্র্যাকটিস করবে। কিন্তু দেশ যখন বিপদে আছে, সংবিধান যখন বিপদে, 27 লক্ষ ভোটার আজকে বিপদে আছে, তাই এদেরকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আবার সেই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার সময় যেমন বিনয় বাদল, দীনেশ আশফাকুল্লাহ, গান্ধীজি, নেতাজি থেকে শুরু করে আমাদের বিরসা মুন্ডা থেকে শুরু করে বেগম হযরত মহল থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা এখন ধর্ম বর্ণ জাত দেখেনি, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করতে হবে বলে এগিয়ে এসেছে। তাই আজকে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে, এই বর্বরদের হাত থেকে সংবিধানকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, এই ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসতে হবে। ধন্যবাদ সকলকে। এখন জাতীয় পতাকা উত্তোলন হবে। দেখতে পাচ্ছেন ভাঙড় বিধানসভায় বিধায়ক নওশাদ সিদ্দিকী তার বিধানসভায় একেবারে জাতীয় পতাকা উত্তোলন ভারতবর্ষ, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস, মহান স্বাধীনতা সংগ্রামী গান্ধীজি, মহান স্বাধীনতা সংগ্রামী ফুরফুরা আবু বকর সিদ্দিকী, শহীদ ক্ষুদিরাম বোস, শহীদ আশফাকুল্লাহ, সমস্ত স্বাধীনতা সংগ্রামীগণ, ভারতবর্ষ। দিবস মালা যার এগুলো আছে আমাদের নেতৃত্ব যারা আছে তোমরা বলে তোমরা আমরা একটা পার্টি অনুষ্ঠানে চাই আপনি যাবেন এখন আপনারা